এমন এক বাংলাদেশে জন্ম নিয়েছি যেখানে কোটা না হইলে বিয়ে হয় না, যেখানে কোটা না হলে বাচ্চার জন্ম নিবন্ধন হয় না। সে দেশে কোটা ছাড়া চাকরি পাওয়া তো অসম্ভব কোনো কিছু না। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। যাই হোক, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা ভালো আছেন। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মনটা ভীষণ খারাপ, সব সময় আসলে নিজেকে অসহায় লাগে যে আমরা এদেশেও অসহায়, বাংলাদেশে দেখি এর চাইতে আমরা বড় অসহায়। যাই হোক, আপনারা কে কে আরবি দেশে বিয়ে দেখছেন জানি না। আমি এদেশে অনেক দিন ধরে আছি, কিন্তু অনেক বিয়ে দেখেছি, কিন্তু কোনো সময় বিয়ের কোনো কিছু শেয়ার করা হয় নাই, কারণ তখন তো আমি কোনো কন্টেন্ট বানাইতাম না বা এই বিষয় নিয়ে কোনো কথা বলতাম না। আজকে চলে যাচ্ছি ম্যাডামের নাতির বাসায়। ম্যাডামের নাতির মানে তার ছেলের আর কি, ছেলের ছেলে তো তার নাতি, তার নাতির আগাতে। এখন আগত শব্দটা আপনারা কয়জনে বোঝেন আমি কিন্তু জানি না। আগত হচ্ছে যে বাংলাদেশের মতো একটা এঙ্গেজমেন্ট, যেটা হলে এটা হলে তারা দুইজনেই পরস্পর স্বামী স্ত্রী হয়ে যায়। মানে এই দিনটাতেই তারা সব কিছু মীমাংসা করে এলা। যেমন তাদেরকে মোহর দেওয়া হয়, একজন হাজব্যান্ড ওয়াইফকে দেখা দেখি হয়, মানে এখানে আর কি সব। আর তাদের আমরা যেহেতু কনের বাড়িতে যাচ্ছি, তো এর জন্য কনের বাড়ি যাওয়ার সময় রাস্তাঘাটে কিছু ভিডিও করে নিতেছিলাম। তো আমার সাথে সাথে আপনারাও ভিডিওটিগুলো দেখেন আর এই ইমারতের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন। আমাদের দেশে তো দেখি মাশাআল্লাহ, কিন্তু এই মরুভূমির প্রাকৃতিকগুলো আপনারা দেখেন, এখানের ভিউ কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। যেহেতু আমরা কনের বাড়িতে যাচ্ছি, এর জন্য আমার ম্যাডামে ফুল এনে এসেছে ওনার ছেলেকে দিয়ে। ফুল কিনো, সেখানে অনেক ফুল ছিল। তারপর আমার ম্যাডামে অনেকগুলো ফুল নিছে, আর এই কাগজের মধ্যে সেই নববধূর নাম লেখা ছিল, এই আর কি। আর আমরা প্রায় ওনার বাসায় চলে আসছি। মাশাআল্লাহ, প্রাকৃতিক ভিউগুলো অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। এই যে কাঁচা বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো কি জানেন? এই বাড়িগুলো মূলত গভর্নমেন্ট, যাদের বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে দান করে। মানে এই দেশের সব বাড়ি কিন্তু গভর্নমেন্টের দান। এই বাড়িগুলো আনতে গিয়ে আমাদের বাংলাদেশের মতো কোটা লাগেনি। জানি না এই কোটা মূল শব্দ অর্থ কী, মানে কোটায় আর কি হয়তো কোনো কিছু সাপোর্ট। এই দেশের মানুষ দেখেন, এই যে এই দিকের বাড়িগুলো কিন্তু হয়ে গেছে গা। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তার মধ্যে আমার আরবাপও আছে। আমার আরবাপের অনেক, আপনারা সবাই জানেন, কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, আমার কফিল উমরা হজ করতে গেছিলো মূলত এই খুশি খবরের জন্যই। মানে উনিও নতুন বাড়ি পাইছে এর জন্য। তো খুব শীঘ্রই আমরা যে বাড়িতে আছি, এই বাড়িটা হচ্ছে ভাড়া বাড়ি, এটা আমাকে ছেড়ে দিব। আর যখন আমরা নতুন বাড়িতে যাই, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতেছি, নতুন বাড়ির ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর যে মানুষটা উমরা হজ করে আসছিল, ওই মানুষটা আমাদের পিছন নিছে, ওই যে আমার আর বাবা আমাদের পিছনেই ছিল। যাই হোক, আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। যত দূর চোখ যায় তত দূর এই বাড়িগুলো দেখতে যে কি সুন্দর লাগতেছিল, কি বলবো মাশাআল্লাহ। যাই হোক, আমরা অলরেডি চলে আসছি সেই নববধূর বাড়িতে। আর তাদের বাড়িটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, মনে হচ্ছে এটা কোনো তাজমহল। কত ভাগ্যবতী এই বাড়িটাতে থাকে, তাই না? তার আজ নতুন একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা সাথে সাউন্ড বক্স আসছিলাম, দুজনে ধরে নিয়ে গেছে। আর আমার হাতে যে খাবারটা দেখতেছেন, এটা হচ্ছে অনেক রুম্মান, মানে ডালিম জাতীয় একটা ফলের খাবার। আর ততক্ষণ না আমি তাদের ঘরের ভিতরে প্রবেশ করছি, ততক্ষণ পর্যন্ত আমি শুধু বাড়িটার দিকে তাকিয়েছিলাম আর বলতেছিলাম মাশাআল্লাহ কত সুন্দর বাড়ি। তো এই যে ভিতরে চলে আসলাম, এই যে ছোট্ট কিউট বাবুটারে বলতেছি আসো আসো, আমরা সবাই ভিতরে যাই। সবাই ভিতরে আসলাম। এটা হইতেছে যে মাজলিস, আরবি দেশে যারা থাকেন মাজলিস মানে এটা হচ্ছে বসার রুম আর কি। আরবির দেশে দুইটা বসার রুম থাকে, একজন ছেলেদের পক্ষ থেকে আর একটা মেয়েদের পক্ষ থেকে আর কি। তো এখানে সবাই মেয়েরাই ছিল। আর অবশেষে দেখেন, আজকের বিয়েতে আমি যা দেখে আমার চোখ বড় বড় হয়ে গেছে গা, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, ডায়মন্ডের নেকলেস। আমার জীবনে তো পরার সাধ্য হবে না, তো এটাকে আমি হাতিয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম ম্যাডামকে, ম্যাডাম এটার দাম কত হবে? সে বলতেছে প্রায় 20,000 দিরহামের মতো। আসলে তাদের বিয়ে অনেক দেখছি, এগুলো নিয়ে কোনো সময় আমি কোনো কথা বলি নাই, কোনো জানার ইচ্ছে ছিল না। এবার না হয় ইচ্ছা করে না, অনেক তথ্য আমি খুঁজে পেয়েছি। তো দেখেন, ফুলের রাজ্যে আজকে ফুলের রানীর স্বপ্ন পূরণ হবে। তো আমি আর কি ভিডিও করব। এই সেই নেকলেসটা যেটা একটা পরায় রাখছে, এত দামি জিনিস। এখন মনে করেন সেই নারীটা কত দামি, তাই না? আসলে আরব দেশের প্রত্যেকটা নারী অনেক দামি। আমরা নারী অনেকটাই দামি, বাট এর কথা কিন্তু এটা না।
এখন হচ্ছে যে নারী হলেই তো হবে না, ভাগ্য যদি সুন্দর হয় সেটাই হচ্ছে আসল কথা। আরব দেশের নারীরা যেমন তাদের বাপের বাড়িতে সুখ করে, তেমন তারা হাজব্যান্ডের বাড়িতে সুখ করে। বাবার বাড়িতে তারা রাজকন্যা, আর হাজব্যান্ডের বাড়িতে তারা রাজরানী। অনেক কিছু দেখেছি মাশাআল্লাহ। তাদের মতো ভাগ্যবতী আমি আর দেখি নাই, আমাদের বাংলাদেশের মতো না। আমারগুলো দিয়ে দিছে বাচ্চা, তারপর আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি। বাচ্চাটা অনেকটা কিউট ছিল, আমার কাছে অনেকটাই ভালো লাগছে ওরে নিয়ে ভিডিও করতে। তো সবসময় আর কি বাচ্চাটাকে আমি নিয়ে রাখছি, প্রায় আধা ঘন্টার মতো রাখছিলাম। পরে বাচ্চাটা আমার কোলেই ঘুমিয়ে গেছে। আর আমি জানি না ও জানি আমাকে মধ্যে কি পাইছে, আমার সাথেই ছিল সবসময়, কান্নাই করে নাই। আর আমিও বলতেছিলাম মাশাআল্লাহ বাবুটা দেখে আমার সাথে মিশে গেছে গা। তো মাশাআল্লাহ কান্নাগুলো তার ভিডিও করতে পারতাম না, কান্না করে নাই, এর জন্য আসলে অনেকটাই ভালো লাগছে। এদিকে বাবু ঘুমিয়ে গেছে গা, পরে এদিকে তারা অনেকটাই কাজ করতেছিল, আমাকে বলতেছিল একটু হেল্প করতে। এই আর কি আমি হেল্প করতেছি। এখানে নববধূকে বসিয়ে তারা ছবি তুলবে। আজকে তারা বড় কোনো আয়োজন করবে না, জাস্ট এখানে মিষ্টি জাতীয় কিছু হালকা পাতলা খাবার খাওয়াবে, আর রাতের একটা খাবার আছে, বিরিয়ানি টিরানি খাওয়াবে। আর জাস্ট এই আর কি সবাই মিলে গল্পগুজব করবে। আর আজকেই তাদের একটা পেপার আছে, ওই পেপারে মানে বিবাহ নেকা নামের কাগজে আজকেই মেয়েটা সাইন করবে। তো এই দিনটার স্বপ্ন সবাই দেখে, একটা ছেলে কিংবা মেয়ে, আল্লাহ তাআলার সবার স্বপ্নগুলো পূরণ করুক। আর তাদের বিয়ে দেখে, বিয়ের কথাবার্তা শুনে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। যাই হোক, কোনেটাকে তো দেখতে মনে হচ্ছিল একটা পুতুল, এত সুন্দর মানুষ হয়। আমি তো যতক্ষণ ছিলাম মেয়েটার দিকে শুধু তাকিয়ে রাখছিলাম। ওর চারদিকে ফুলের তোড়া দিয়ে বসাইয়া, ওরে এক জায়গায় বসাইয়া সবাই ছবি তুলতেছিল। কিছুক্ষণ পরে নববধূর হাজব্যান্ড ঘরে প্রবেশ করলো, সবাইকে বের করে দিছে। মানে ছিল দাদি ছিল, নানি ছিল, আর হইতেছে যে মা ছিল, চাচি ছিল, এরকম কয়েকজন মুরব্বী ছিল। কোনো ছেলে মানুষ ছিল না। তো নববরকে ঢুকাইছে, ঢুকানোর পরে যে দামি নেকলেসটা আছে এইটা ওনার গায়ে পরাইয়া, তারপরে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরকে ছবি তুলছে। যেহেতু তারা নেকা কাগজে কাবিনে স্বামী স্ত্রী দুইজনে যখন সাইন দিয়ে দিয়েছে, যেহেতু তারা স্বামী স্ত্রী, এর জন্য তারা দুইজনে দেখা করতেই পারে, এর জন্য তারা একসাথে দেখা করছে। মিষ্টি খাওয়াই দিল, আর এই আর কি তারে আরও অনেক কিছু উপহার দিয়েছে, যেমন আতর, আর টাকা আমি টাকার বিষয়টা আমি জানি না, কিন্তু পরবর্তীতে গাড়িতে আসার সময় আমি জিজ্ঞেস করছিলাম ম্যাডামরা যে মোহর কত ধার্য করছে। তো আমার বলতেছিল বাংলাদেশের কী নিয়ম। আমি তখন বলছি যে বাংলাদেশে কোটা ছাড়া বিয়েই হয় না। তারপর আমার ম্যাডামের হাজব্যান্ডে বলল যে এখানে আমাদের মেয়ে হলে মেয়েরা গর্ব, মানে মেয়েরা হলে আমাদের জীবন অনেক ধন্য, কারণ এই মেয়েকে বিয়ে দিব প্রায় 2 লাখ দেড়হাম ওর মোহর আসছে। এখন বুঝেন মানে কতটা অ্যাবিলিটি থাকলে, কতটা যোগ্যতা থাকলে একটা মানুষ 2 লাখ টাকা দেড়হাম, ওর তো কমই, ওর নাকি কমই, এমনও মেয়ে আছে 4 লাখ দেড়হাম, 5 লাখ দেড়হাম মানে আসে। মানে এতটা রাতে আবার অনুষ্ঠান আছে। ম্যাডাম যেহেতু একটু বৃদ্ধ, উনি আসলে টায়ার্ড ফিল করতেছিল যে আমার ঘুমো ধরতেছে, আমি বাসায় যাবো। আর গাড়িতে আসতে বাড়িতে আর কত মিনিটই লাগে, প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। তো আমরা বাসায় চলে আসছি, তারা আবার রাতে যাবে। আমি আর রাতে যাবো না, আমি দুপুরে এমনিতেই ঘুমাই নাই, আবার রাতে যদি আমার ঘুমাতে দেরি হয় সমস্যা হইব। আর এদিকে দেখেন বিকেল পার পুরন্ত বিকেল, মাশাআল্লাহ সূর্যটা একদম লাল হয়ে আছে। তো সবাই যেখানে আছেন সবাই ভালো থাকবেন।